হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে ফ্রেশ টাটকা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা কচুরলতির রেসিপি। এই যে দেখেন, আমি কচুরলতিকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। কত ভালো করে আমি কচুরলতিকে পরিষ্কার করে নিয়েছি এবং সাইজ করে কেটে নিয়েছি। আজ এই কচুরলতি দিয়ে আমি পাঙ্গাস মাছের পেটি মাথা ভেঙে চুড়ে আমি খুব সুন্দর রসা রসা করে কচুরলতি ভুনা করব, তা আপনাদের সাথে শেয়ার করব। চলেন। যে দেখেন, আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে রেখেছি। কি নিয়েছি? মাথা, পেটি। এখন রান্না করা যায়। যে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তখন আমি মাছে তেল দিয়ে দিয়েছি, সাথে কিছু তেল আরও বাড়িয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে তা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে মশলা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। তখন আমার আগে থেকেই ধুয়ে কেটে রাখা মাছগুলো আমি কষানো মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি সেই মাছগুলো কষানো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই যে দেখেন, আমি খুব সুন্দরভাবে মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে কষানোর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে আমার মাছ কষানো হয়ে গেছে। তখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে আমি একটু ভালো করে কচুরলতিগুলো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম খুব সুন্দর পানি ছেড়ে দিচ্ছে। কষানোর সময় লতি থেকে যতটুকু পরিমাণে পানি বের হবে, তার থেকেই লতি খুব সুন্দরভাবেই কষানো হয়ে যাবে। তাই আমি এই একইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টিয়ে দেখলাম যে লতিগুলো খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি কয়েক মিনিট ধরে লতিগুলোকে এপাট ওপাট করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর আমি পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে আমার লতিটি প্রায় হয়ে এসেছে। তখন আমি একটু লেবু চেপে দিলাম, যেন লতিতে গলা না ধরে বা গলা না চুলকায়। এই যে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি। এখন হালকা পাতলা আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টিয়ে দেখলাম আমার পাঙ্গাস মাছ ভেঙে চুড়ে দিয়ে কচুরলতি ভুনা খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এখন আমি তা একটি বাটিতে পরিবেশন করব। এই যে দেখেন, আমার একটি বাটিতে আমি খুব সুন্দরভাবেই সবগুলোই পরিবেশন করে ফেলেছি। কত সুন্দরভাবে আমার পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি ভুনাটি হয়ে গেছে। আপনারা চাইলেও আমার মতো এই ঘরোয়া উপায় দিয়ে খুব সুন্দরভাবে এবং সহজ উপায়ে কচুরলতি ভুনা করতে পারবেন। আসসালামু আলাইকুম।